নমস্কার বন্ধুরা, আমরা লাভা থেকে লাঞ্চ সেরে এবার যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে। তো রাস্তা দেখতেই পাচ্ছেন সেরকম ক্লিয়ার না, একেবারে কুয়াশায় ঢাকা, আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। তো ঋষভ ঢোকার জন্য এখানে যে এন্ট্রি ফিস দেখছেন, এখানে আমরা এন্ট্রি ফিস দিলাম। এন্ট্রি ফিস 20 টাকা নিয়েছিল। তারপর এই যে পাইন গাছ দেখুন, খুব সুন্দরভাবে চারিদিকে পাইনের জঙ্গল আর রাস্তাটা যাচ্ছে। তো আমরাও সেভাবে চললাম ঋষভের দিকে। পাহাড়ি ফুল তো আছে, যে তার চারিদিকে দেখুন দুপাশে শুধুমাত্র পাইনের গাছ আর মিডিল দিয়ে রাস্তাটা একটু খারাপ ছিল। তো বর্ষার সময় তো খুবই প্রবলেম। তো আমরা যেহেতু বর্ষাতে এসেছিলাম, এখানে একটু ওয়েদারটা মেঘলা ছিল, কুয়াশা, তো যাই হোক, বাট বর্ষার যে অপরূপ রূপ সেটাও খুব সুন্দর। তো সেটাই আমি দেখাচ্ছি। তো এই যে রাস্তা যাচ্ছে, তো এইভাবে পুরো রাস্তাতে আমরা ঋষভ যাব। তো এইভাবে আমরা পাইন যে জঙ্গলের মধ্য দিয়ে পাইন ভিউ দেখতে দেখতে এসে পৌঁছালাম ঋষভে। তো সামনেই আমরা দেখতে পাচ্ছি যে এই হিমালয়ান হাট বলে যে হোমস্টেটা আছে, সেটা ক্রস করে আমরা আই লাভ ঋষভের দিকে যাচ্ছি। তো এটা ছিল আই লাভ ঋষভের যে ভিউ পয়েন্টস। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা খুব ক্লিয়ার দেখা যায়। যেহেতু এখন আকাশ মেঘলা, তো কিছু দেখা যাচ্ছে না আর কুয়াশা, তো ওখানে পুরো ভিউটাই এখন দেখা যাচ্ছে না। তো যেহেতু ওয়েদার খারাপ, তো আমি ভাবলাম হোমস্টের সাথেই কথা বলে নিই। তো অনেক এখানে ছোটো বড়ো অনেক হোমস্টে ছিল, তো তাদের সাথে আমি কথা বললাম। প্লাস আমি কিছু রুম রেন্ট আর ওদের কন্ট্যাক্ট নাম্বারও কালেক্ট করেছি, সেটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে স্লিপিং বুদ্ধা। তো এখানে ঋষভের স্লিপিং বুদ্ধা এটা লাক্সারি ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো এটাও একটা খুব ভালো হোটেল। তো এরপর আমরা নেক্সট যে হোমস্টের সাথে কথা বলেছিলাম সেটা ছিল হিমালয়ান হাট। তো এই যে হিমালয়ান হাট, এখানে নানান ক্যাটাগরির রুম আছে। ডিলাক্স বিল্ডিং আপনারা ডিলাক্স ক্যাটাগরি কটেজ, মাউন্টেন ভিউ কটেজ পেয়ে যাবেন, আর স্ট্যান্ডার্ড রুম। তো হিমালয়ান হাটের আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যেই শেয়ার করছি। তো এবার আমি যাচ্ছি মাউন্টেন ভিউ কটেজ দেখতে। তো এটা আপনার ভিউটা, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম, তারপরেই পড়বেই কটেজগুলো। তো এই কটেজ থেকে দেখুন ভিউটা খুবই সুন্দর। মানে এখানে আপনারা যদি সারাদিন বসেও থাকেন, তো খুবই একটা শান্তির জায়গা। তো এই কটেজগুলো আপনাদের শুরু 1400 থেকে শুরু হয়। তো এটা ভ্যারি করে সিজনে, আপনার সিজন ওয়াইজ তো বাড়বে কমবে। তো এটা আপনারা যখন কন্ট্যাক্ট করবেন সেটা আপনারা কথা বলেই নিতে পারেন। তো তারপর আমরা চলে যাব হিমালয়ান হাটের যে ডিলাক্স বিল্ডিং আছে। তো এইটা হিমালয়ান হাটের ডিলাক্স বিল্ডিং। তো এখানে গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, এইভাবে শুরু হচ্ছে। তো এখানে স্টার্টিং হচ্ছে 1800 পার পার্সন। তো এটাও বলবো বাড়বে কমবে, তো এটাও আপনারা কল করে দেখে নেবেন। তো এরপর আমরা যাব হিমালয়ান হাটের রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা খুবই বড়, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। যেহেতু হিমালয়ান হাটের অতগুলো আমরা রুম দেখলাম, তো এখানে রেস্টুরেন্ট ক্যাপাসিটিও 60, মানে এখানে 60 জন লোক অনায়াসে বসে এখানে খেতে পারবে একসাথে। তো এটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এটা দেখছি, আর এর ভিউটাও খুব সুন্দর।
উইন্ডো থেকে ভিউটাও খুব ভালো পাওয়া যাবে। আর এই হিমালয়ান হাটে আপনারা 3 বেড 4 বেড 6 বেড পর্যন্ত পেতে পারেন। তো যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য তো খুবই ভালো, মানে ফ্যামিলি একসাথে থাকার জন্য খুব ভালো। এই যে দেখুন ভিউটাও দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর। আমরা এরপর চলে যাচ্ছি সোনাখাড়ি শেরপা হোমস্টে। তো এই সোনাখাড়ি শেরপা হোমস্টে আমি নিচে থেকে যেটা দেখিয়েছিলাম যে ওপরের দিকে অনেক ছোট বড় হোমস্টে আছে, সেটা সেই রাস্তাটা। তো আমরা উপরের দিকেই যাচ্ছি। তো এটা রাস্তা। তো এখানে এসে দেখলাম আর একটা রিসর্ট আছে, তো সেটার নাম হলো দ্য জঙ্গল। তো প্রথমে দ্য জঙ্গল, তারপর আমি গেলাম সোনাখাড়ি শেরপা হোমস্টে। তো এটা ছিল দ্য জঙ্গলের এন্ট্রি। তো এই যে সিঁড়ি, এটা দিয়ে উঠে গেলাম। তো এখানেও সেম ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এরকম আছে। তো ওখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যেই শেয়ার করে দেব। তো এই যে ভাই এলেন, ওর সাথে কথা বললাম, যে রুম দেখলাম। এখানেও ফ্যামিলি, এখানে যেহেতু কোনো গেস্ট ছিল না তাই রুম সাজানো গোছানো তো ছিল না। তো এটা জাস্ট রুমের ভিউ, রুম দেখে নিলাম। আর এটা রুম থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, এটা এদিকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যায়। এটা জঙ্গল সাইডটা। দ্য জঙ্গলের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করলাম। তো আপনারা বুকিং করার জন্য এই নাম্বারে কল করে নিতে পারেন। নেক্সট আমরা চলে এলাম সোনাখাড়ি হোমস্টে, শেরপা হোমস্টে। যে সোনাখাড়ি এন্ট্রি, এটা গেটটা, ওর ভেতর দিয়ে ঢুকে গেলাম। এটা নিচে অনেকগুলো রুম আছে। তো দেখতে পাচ্ছি এখান থেকেও ভিউ খুব সুন্দর। তো এটা একটু উঁচুতে, হিমালয়ান হাটটা ছিল একটু নিচে, এটা একটু উঁচু। বাট এই যে এখানে কিছু রুম আছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। যেহেতু এখন বর্ষার সিজন, তো সেরকম কোনো গেস্টও ছিল না। তো এটা একটা হোমস্টে। এই সিঁড়ি দিয়ে উঠে আপনারা আরেকটা হোমস্টে দেখতে পাবেন, মানে এটা এই সোনাখাড়ি হোমস্টেরই রুমগুলো। তো এই যে উপরের যে সিঁড়ি দিয়ে উঠে গেলাম, এখান থেকে ভিউটা খুব সুন্দর। চারিদিকেই দেখতে পাচ্ছেন পাহাড়ি ফুল তো থাকবেই, পাহাড়ি ফুলে ভর্তি। তো এই যে আরো আমরা সিঁড়ি দিয়ে উঠে যেতে, এই যে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যায়। এই যে এখানে ছোট ছোট অনেকগুলো কটেজ আছে, এখানে আপনারা সিটিং এরিয়া তো বসতেও পারবেন। তো টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো একটা। এখানে বেস্ট সময় বলি মানে ডিসেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর। অক্টোবরে আকাশ পুরো ক্লিয়ার থাকে, আর ডিসেম্বরে এখানে বরফ পড়ে। তো যেটা মেন, এখানে মানুষজন এখন আসে যেখানে ডিসেম্বরে, এখনও নাকি ডিসেম্বরে এই রিসর্টে বরফ পড়ে। এই হোমস্টে রুম রেন্ট শুরু হয় 2000 থেকে। তো আমি স্ক্রিনের মধ্যে এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তো আপনারা বুকিং করার সময় কল করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা অনেক হোমস্টেও দেখালাম। তো রিসর্ট, যেহেতু আমরা যেদিন এসেছিলাম খুব বৃষ্টি পড়ছিল, তো রিসর্টে আমি এইটুকু ঘুরে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করলাম। আমি নেক্সট ভিডিও আপনাদের কাছে আনবো লোলেগাঁও। তো আমাদের যে 1 ডে ট্যুর ছিল ডুয়ার্স টু লাভা, লোলেগাঁও অ্যান্ড রিসর্ট। তো তার মধ্য থেকে আমি মিন গ্লাস টি ফ্যাক্টরি দেখিয়েছিলাম, লাভা দেখলাম, রিসর্ট ঘুরে নিলাম, আর আমার থাকলো লোলেগাঁও। তো আমি আবার দেখা করছি আপনাদের সাথে লোলেগাঁও নিয়ে। পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।